হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামে ধরুন কোনো একটি চ্যাট ওপেন করে নিয়েছেন এবং সেই চ্যাটে এখানে শো করছে এনকোয়ারি বলে, এবং এই এনকোয়ারিটি এই চ্যাটে কেন দেওয়া হয়েছে এবং আপনারা এই এনকোয়ারি অপশনটি কিভাবে ইউজ করতে পারবেন তা জানানোর জন্যই আজকের এই ভিডিওটি। তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা হয়তো কোনো একটি পাবলিক অ্যাকাউন্টের চ্যাটে এখানে ওপেন করে নিয়েছেন এবং ঠিক তখনই এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এনকোয়ারি। তো এই এনকোয়ারি অপশনটি কি? আপনাদের কিছুদিন আগে একটি আপডেট দেওয়া হয়েছিল, তখন কিন্তু এখানে শো করতো অ্যাপয়েন্টমেন্ট বলে, এবং অ্যাপয়েন্টমেন্ট এবং এনকোয়ারি দুটোই কিন্তু একই অপশন। আপনারা এই অপশনটিকে ক্লিক করে নিয়ে আপনারা এই ব্যক্তিটির সাথে যে কোনো একটি এনকোয়ারি কিংবা অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আপনি ধরুন এই ব্যক্তিটির সাথে কোনো কিছু হেল্প চাইবেন, কিংবা ধরুন আপনাদের কোনো প্রবলেম হয়েছে আপনারা তা জানাবেন, কিংবা আপনারা কথা বলতে চাইছেন, ঠিক আপনারা এই এনকোয়ারি এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কোনো টাইম অ্যান্ড ডেট যদি শিডিউল করে রাখেন এবং এই ব্যক্তিটি যদি অ্যাপ্রুভ করে দেয়, তাহলে কিন্তু আপনারা সেই টাইমে এই ব্যক্তিটির সাথে কিন্তু চ্যাট করতে পারবেন। কিংবা এই ব্যক্তিকে যদি আপনাদের ডিটেলস দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই ব্যক্তিটি ডিরেক্ট কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এই জন্যই কিন্তু এই ব্যক্তিটি এখানে এনকোয়ারি এই অপশনটি কিন্তু অন করে রেখেছে, যাতে আপনার যদি কোনো প্রবলেম হয় এই ব্যক্তিকে কিন্তু আপনাদের প্রবলেমটি জানাতে পারেন এই অ্যাপয়েন্টমেন্টটি সিলেক্ট করে নিয়ে। তো আপনারা এখানে কি করবেন, ধরুন আপনি যে চ্যাটে এই অপশনটি দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির কাছে কোনো হেল্প চাইছেন এবং সেই ব্যক্তির কাছে কোনো একটি অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করছেন, অর্থাৎ কোনো সময় পরে আপনারা এই ব্যক্তিটির সাথে কথা বলতে চাইছেন। তো তার জন্য কি করবেন, আপনারা এখানে এনকোয়ারি যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই এনকোয়ারি এই অপশনটির উপরে ক্লিক করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন সিলেক্ট এ ডেট অ্যান্ড টাইম। তো আপনারা এর উপরে ট্যাপ করে নেবেন এবং তারপরে আপনারা যে কোনো ডেট এবং টাইম সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এখানে 12 তারিখ সিলেক্ট করে নিচ্ছি, এবং 12 তারিখ সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে সেট অপশানে ক্লিক করে দেবেন, এবং তারপরে আপনারা যে কোনো টাইম সিলেক্ট করে নেবেন। যে কোনো ধরুন আমি 3:40 PM এই টাইমটি সিলেক্ট করে নিলাম, এবং তারপরে এখানে সেট অপশানে ক্লিক করে দেবেন, এবং এখানে ডেট অ্যান্ড টাইমটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে একটি অপশনাল একটি মেসেজ বার দিয়েছে। আপনারা যে কোনো রিকোয়েস্ট কিংবা যে কোনো ডিটেলস কিংবা যে কোনো কোশ্চেন আপনারা এখানে টাইপ করে নিতে পারেন। অর্থাৎ আপনাদের মনে যে কোনো মেসেজ যদি এসে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে টাইপ করে রাখতে পারেন এবং নাও করতে পারেন। আপনাদের এখানে কিন্তু অপশনাল দেওয়া হয়েছে। তো আপনারা যে কোনো যদি কোশ্চেন থেকে থাকে আপনি এখানে কোশ্চেনটি করে নেবেন, কিংবা আপনারা যদি কিছু বলতে চান তো তাহলেও কিন্তু এখানে টাইপ করে নেবেন। এবং তারপরে কি করবেন, এখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন এনকোয়ারি বলে, আপনি সেই এনকোয়ারি এই অপশনের উপরে ট্যাপ করে নেবেন, এবং তাহলেই কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখানে একটি মেসেজ চলে আসবে। দেখুন, ইওর এনকোয়ারি ইজ পেন্ডিং। অর্থাৎ আপনি যে এখানে এনকোয়ারি করতে চাইছেন, অর্থাৎ এই ব্যক্তিটির সাথে কথা বলতে চাইছেন, সেই ব্যক্তির কাছে একটি রিকোয়েস্ট চলে গেছে। দেখুন, আপনি কিন্তু যদি এভাবে নর্মালি এখানে মেসেজ করতে থাকেন তাহলে কিন্তু এই ব্যক্তিটি কোনো কিছু জানতেই পারবে না এবং আপনাদের কিন্তু কোনো রিপ্লাই দিতে পারবে না। কিন্তু আপনি যদি এখানে অ্যাপয়েন্টমেন্ট এখানে বুক করে থাকেন তাহলে কিন্তু সেই ব্যক্তিটির কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। দেখুন, আমার এই অ্যাকাউন্টে কিন্তু একটি দেখুন নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। এভাবেই কিন্তু আপনারা যাদের সাথে এখানে এনকোয়ারিতে এখানে ডিটেলস ফিল করবেন তাদের কাছে কিন্তু এখানে একটি নোটিফিকেশন চলে যাবে, এবং সেই ব্যক্তিটি যদি এখানে একসেপ্ট করে নেয় তাহলে কিন্তু আপনাদের সাথে সেই ব্যক্তিটির একটি অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হয়ে যাবে। তো আপনাদের দেখিয়েও দিচ্ছি, দেখুন এখানে আপনারা যখনই এখানে কোনো একটি এনকোয়ারি এখানে সেন্ড করে দেবেন তো সেই ব্যক্তিটির কাছে কিভাবে শো করবে। দেখুন, আমি এখানে অ্যাকাউন্টটি চেঞ্জ করে নিয়ে সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছি, এবং সেই অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আমি এখানে মেসেজ সেকশনটি ওপেন করে নিচ্ছি, এবং মেসেজ সেকশনটি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা যে এনকোয়ারিটি সেন্ড করে নিয়েছিলেন সেটি কিন্তু চলে এসেছে। আমি এখানে অন করে নিচ্ছি। দেখুন, আপনি যে ব্যক্তিকে এখানে এনকোয়ারি সেন্ড করেছেন তার কাছে এরকম একটি কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটি শো করবে। সেই ব্যক্তিটি যদি আপনাদের এখানে ডেট অ্যান্ড টাইমটি পছন্দ করে থাকে, অর্থাৎ তারা ফ্রি থাকে এই সময়, তাহলে তারা কি করবে, এখানে কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট এই অপশনে তারা কিন্তু ট্যাপ করে নেবে, এবং তাহলেই কি হবে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট এখানে দেখতে পাচ্ছেন বুকড হয়ে গেছে। এবার আপনাদের অ্যাকাউন্টে কিভাবে শো করবে, দেখুন আমি পুনরায় এখানে আমার সেই অ্যাকাউন্টটিকে সুইচ করে নিচ্ছি এবং পুনরায় এখানে মেসেজ সেকশনে চলে যাচ্ছি, এবং তারপরে পুনরায় যদি এখানে মেসেজ সেকশনে চলে যাই তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখানে শিডিউল হয়ে গেছে। অর্থাৎ সেই ব্যক্তিটি কিন্তু এখানে একসেপ্ট করে নিয়েছে, আপনাদের সাথে কথা বলতে চায়। তো আপনি আরো একটি জিনিস করতে পারেন, এখানে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কন্ট্যাক্ট ডিটেলস বলে, আপনি এখানে অ্যাড কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করে নিয়ে
আপনাদের কিন্তু এখানে আপনাদের মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস যে কোনো কিন্তু দিয়ে দিতে পারেন, যাতে সেই ব্যক্তিটি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। এবং আপনি চাইলে এখানে কোনো ডিটেলস নাও দিতে পারেন, তারা কিন্তু ইজিলি এখানে চ্যাট করে নেবে। তো এভাবেও আপনারা যে কোনো পাবলিক অ্যাকাউন্টের সাথে এভাবে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে পারেন, এবং তারা যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কিন্তু সেই সময়ে আপনি সেই ব্যক্তিদের কাছে যে কোনো প্রবলেম কিংবা যে কোনো কথা আপনারা কিন্তু শেয়ার করতে পারবেন। তো এই জন্যই কিন্তু এই ব্যক্তিটি এখানে এনকোয়ারি এই অপশনটি কিন্তু অ্যাড করে রেখেছে, এবং আপনারা কিন্তু এভাবেই এনকোয়ারি অপশনটিকে ইউজ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।